আবারও না আসলে নাই, তাই আমরা চলে আসলাম নাকুশার ইউনিয়নের পাশে আমাদের দরিদ্রপুর আন্ডারচর গ্রামে। দেখতে পাচ্ছেন এখানে বাদাম করা হচ্ছে। বাদাম, এই বাদামগুলো আমাদের কৃষকের মাথায় কি বুদ্ধি, তারা একটা দানা থেকে বাদাম রোপণ করে। দেখেন এখন কয়েকশো কয়েকশো বাদাম বাদাম আছে। দেখেন একটা দানা থেকে কয়েকটা কয়েকটা বাদাম হয়। ও মাশাআল্লাহ, অনেকটা বাদামের দানা দেখা যাচ্ছে। তুমি তো শেষ। এই যে দেখতে পাচ্ছেন, আবারও না আসলে নাই আমাদের নাকুশার ইউনিয়নের পাশে দরিদ্রপুর ইউনিয়নে। তারপর ওই আমরা দেখতে পাচ্ছি ওই আমাদের পাশে একজন কৃষক ভাই, মনে হয় নিজেরই বাদাম হবে। উনি বাদাম তুলে এখন নদীর পাড়ে বসে বাদাম খাচ্ছে। আবারও না আসলে নাই, তাই চলে আসলাম নাকুশার ইউনিয়নের পাশে। এই যে দেখতেছেন আমার পাশে ওই কৃষক ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে বাদামগুলা রোপণ করছেন, বাদামগুলা কি আপনার? জি, যাক আলহামদুলিল্লাহ ভালো। তো এই বাদামে ভাই একটা একটা ছড়াতে কয়টা দানা রাখছেন? একটা করে। একটা দানা রাখছেন, মাশাআল্লাহ, তাহলে তো অনেক বাদাম হয়েছে। যাক আলহামদুলিল্লাহ ভাই, আপনি কিছু মনে করেন না, আপনার ক্ষেত থেকে এক ছড়া বাদামের দানা তুলছি। যাক, দেখতেই পাচ্ছেন আমাদের কৃষক ভাইয়ের কি বুদ্ধি। ক্যামেরাম্যান, ওই ক্যামেরাটা ঘুরাও। নদীর পানি দিয়ে বাদাম ধুয়ে ধুয়ে খাচ্ছে। আবারও না আসলে নাই, তাই চলে আসলাম নাকুশার ইউনিয়নের পাশে আমাদের দরিদ্রপুর আন্ডারচর ইউনিয়নে। আবারও না আসলে নাই, তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন সরকারের কাছে আবেদন করছি, আমাদের কৃষকের যত ধান, সয়াবিন, বাদাম, আলু আছে, সবকিছুর দাম বাড়িয়ে দেওয়া হোক, যাতে আমরা পাবলিকেরা না খেয়ে মরতে পারি।